গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টা, আর দেখো সকাল 6টার সময়তে রোদ একদম মাথার ওপরে, প্রচণ্ড গরম। এতক্ষণ গরমটা ছিল না, আমি প্রায় 1.5 ঘন্টা ধরে বসে আছি এখানে, কিন্তু একটু হাওয়া দিচ্ছিল। এখন রোদটা উঠলো বলে গরম লাগছে। তো যাই হোক, আস্তে আস্তে যত টাইম যাবে আরও বেশি গরমটা বাড়বে। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমার কলকাতায় থাকাকালীন লাইফস্টাইলটা কীরকম। তো প্রথমেই সেটা হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। সকাল সকাল ঘুম থেকে ওঠাটা আমার কলকাতায় থাকলেই হয়। আমি যখন আমার বহরমপুরে বাড়ি থাকি তখন কিন্তু এটা হয় না, তখন আমি সারাদিন শুয়ে বসে থাকি। তো যাই হোক, অনেক রকম নয়েজ আসছে, যেহেতু নিজের কারখানা আছে মিষ্টি। তো চলো আমি আপাতত গুড মর্নিং দিয়ে শুরু করলাম, তারপর তোমরা দেখতে থাকো যে আমি আরও কী করছি সারাদিনটা, কারণ আমি নিজে জানি না আমি সারাদিনটা কী করবো। তো চলো দেখা যাক। তো আমি একদম ডিরেক্ট স্নান করে চলে এলাম। এখন বাজে প্রায় 7টা, আর আমার এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে তোমাদেরকে রোদটা বোঝানোর জন্য। আমি 7টার সময় স্নান করে নিয়েছি, তার একটাই কারণ যখন 10টা বেজে যাবে বা 9টা 10টা হবে, তখন আস্তে আস্তে জলটা ফুটতে শুরু করবে, ট্যাঙ্কি জল ফুটতে শুরু করবে। সেই জন্য আমি সকাল সকাল স্নানটা সেরে নিলাম। তো চলো এখন কিছু খাওয়া যাবে, আর কিছুটা আমি এখন দেবো না, যেহেতু এখনো ফসল হয়নি, মর্মতা হয়ে যাবে। আর এখন বাজে 10টা 20, আমাকে মোটামুটি 11টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তো সেই জন্য আমি অল্প করে একটুখানি ভাত খাবো। ভাতটা হচ্ছে এখন করা নয়, ভাতটা হচ্ছে পান্তা ভাত। গরমকালে পান্তা ভাত খাওয়ার মজাই আলাদা। তো সেটাই খাবো, খেয়ে তারপর আমি একটু বেরোবো। প্রচণ্ড রোদ, প্রচণ্ড খারাপ অবস্থা, বেরোতে ইচ্ছে করছে না, কিন্তু যেহেতু কাজ বেরোতে হবে। তো চলো। স্টুডেন্টদের পারফরমেন্সের ভিত্তিতে একটা প্রথম স্থান বা দ্বিতীয় স্থান যারা অধিকার করে তাদেরকে আমরা একটু সম্মানিত করি। কেন সম্মানিত করি? তার কারণ প্রত্যেকটা ছেলে মেয়েরা একটু উৎসাহিত হয় এবং প্রত্যেকের পারফরমেন্স থেকে অন্য পারফর্মাররা উজ্জীবিত হয়। আজকেও আমরা একটা কম্পিটিশন রেখেছিলাম, একটা ডায়লগকে কে কত ভাবে দেখাতে পারে, কত ভাবে ভাঙতে পারে নিজেকে। সেই ভাঙার পারফরমেন্সের ভিত্তিতে আজকের আমাদের যিনি সবচাইতে ভালো করেছেন, আমাদের সঙ্গীতা চক্রবর্তী, ওনার জন্য একটা জোরে করতালি দিয়ে ওনাকে সম্বোধন করবেন। আমরা অনুরোধ করছি, এরপর আমরা দেখে নেব দুজনকে, শ্রেষ্ঠাশী এবং পূর্বাশার জন্য একটা স্পেশাল হাততালি করে হবে। এই কারণে পূর্বাশা আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছে। সেই নতুন যুক্ত হওয়ার পরেও যে পারফরমেন্সগুলো দেখিয়েছে সেগুলো আমাদের মন কেড়ে নিয়েছে। তাই আমরা, এবং আমি বলে দিই, অমিতাদিও বলেছে, হয়তো বেশি করেছে তাই পেয়েছে। সবার বিচারে, যদি দুই মানুষের বিচারে বলা হয়, তাহলে শ্রেষ্ঠার প্রতিটা রিয়াকশন প্রমিনেন্ট ছিল। তো তার হাঁটা চলা প্রতিটা রিয়াকশন খুব সুন্দরভাবে দিয়েছে। তার জন্য শ্রেষ্ঠার জন্য ধরে হাত পাই, ধরে ধরে হাত পাই, ধরে হাত পাই, হাত হাত থাকবে, হাত খোলা থাকবে, ধরে আমাদের জন্য। ভেরি গুড। আজকে আমরা কেন এটা কষ্ট করলাম, তার কারণ সত্যি ভাবার কোনো কারণ নেই। যোগা দিতে পেয়েছেন, আমরা পাইনি মানে এই ভাবনা কেউ ভাববেন না, যাতে আরো ভালো করে করতে পারি, আরো ভালো করে আমরা পারফরমেন্স দেখাতে পারি। কারণ আমরা ভালো পারফরমেন্স করলে আমরা ভালো জায়গায় যেতে পারি, এবং ভালো ময়দান এখানে রাখা আছে, সেই ময়দানে যুদ্ধ করতে পারি নিজেদেরকে। আমরা যদি যুদ্ধ পরাজিত হই তাহলে আমাদেরকে কেউ ডাকবে না। ময়দানে গিয়ে বলবো আমার তলোয়ার তো ধার নেই, কথা হয়ে গেছে, তাহলে কেউ আমাদের আর বুঝবে না, মেরে বেরিয়ে চলে যাবে। সেই হিসেবে কেউ মেডেল পেয়েছে মানে যে আমি পাইনি সেই হতাশায় কেউ বুঝবেন না। মেডেল পেয়েছে, আমিও পেতে পারি, আমিও চেষ্টা করে পাবো। আমি চলে এসেছি বাড়ি, আর কোথায় গিয়েছিলাম সেটা তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো। তো এই হচ্ছে আমার অ্যাক্টিং জগতের ফার্স্ট অ্যাচিভমেন্ট। যাই হোক, আমি এটা ব্যাগে করে নিয়ে এসেছিলাম, এখন এসে মাকে দিলাম। মা খুশি হয়েছে। মা তো ব্লগে আসবে না, তাই জানি না, মার কোনো বক্তব্য এখন বলতে পারছি না। তো চলো আমি জামা কাপড় ছাড়ি, ফ্রেশ হই, তারপরে আবার দেখাচ্ছি। এই দিনই রাতের বেলা হঠাৎ করে মা খুব অসুস্থ হয়ে যায়, আর আমাদেরকে রাতারাতি চলে আসতে হয় মুর্শিদাবাদে।
বন্ধ হয়ে গিয়েছিল, যার জন্য ঘুম পাচ্ছিল। তো যাই হোক, চলো টাটা বাই বাই। সুস্থ থাকলে ভালো থাকলে আবার দেখা হবে।